থ্যাংক ইউ। খাওয়া দাওয়া রেডি করে হ্যাপি গরম। রিভিউ তো তোমরা শুনেই নিলে, চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটু ক্যারামেলাইজড অনিয়ন বানিয়ে নিচ্ছি, তারপরে এখানে আমি হ্যাং কার্ডের সাথে চিলি গার্লিক মানে একটা ডিপ সেটাকে অ্যাড করেছি, মানে শেজওয়ান চাটনিও অ্যাড করতে পারো। এই রেসিপিটা আমি পুরো ডিটেলসে বানাইনি, আমি শুধু বলে দিচ্ছি। তোমরা প্রথমে আর রুটিও করতে পারো, আমি এটা লাচ্ছা পরোটার মতো করেছি যাতে ওই ইয়েগুলো আসে, লেয়ারগুলো আসে। এটাকে করে নিয়ে আমি একটু সেঁকে নিয়েছি। তারপর তোমরা কিমা বানিয়ে নেবে, চিকেন কিমা, তার সাথে কাঁচা পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, একদম ঘরোয়া মশলা, বেসিক মশলা। এবার সেটাকে আমি কাঁচা অবস্থাতেই পুরো রুটির মধ্যে স্প্রেড করে দেবো। তোমরা চাইলে রুটিটাকেও কাঁচা রাখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এরপর যেদিকে আমি ওই কিমাটা লাগিয়েছি সেই দিকটাকে আগে সেঁকে নিয়েছি। এরপর দুপিঠ ভালো করে সেঁকবে। আমার যেটা প্রবলেম হয়েছিল, আমার রুটিটা খুব মোটা হয়ে গেছিলো, আর চিকেন কিমাটাও এক্সেসিভ মোটা দিয়েছিলাম, যার ফলে রুটিটা ফোল্ড করতে গিয়ে আমার ভেঙে গেছিলো। তো তোমরা চেষ্টা করবে দুটোই একটু পাতলা পাতলা করার। দুটোই যখন ভালোভাবে সেঁকে যাবে তখন আমি ওপর থেকে দিয়ে দিয়েছি চিজ স্লাইস। চিজটা একটু মেল্ট হওয়ার পর সেটাকে নামিয়ে নেবো। আচ্ছা, এটাকে তোমরা র্যাপও হিসেবে বলতে পারো বা তোমরা টাকোও বলতে পারো, ইন্ডিয়ান একদম দেশি জুগারের টাকো, যেটা তোমরা নাম দিতে চাও নাম দাও। এটা আমার পুরোপুরি মানে একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। এরকম এক্সপেরিমেন্ট আমার বর আমার গিনিপিগ হয়, আর কিছুই না। ওকে বিয়ে পরপরই বলে দিয়েছিলাম তুই আমার গিনিপিগ হবি, ও রাজি হয়ে গেছিলো। তো কখনো কখনো এক্সপেরিমেন্ট খারাপও হয়, ভালোও হয়। তো আমি একটু সাদা তিল ওই জল ঝরানো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর ক্যারামেলাইজড অনিয়নও দিয়ে দিয়েছিলাম। এখানেই কিন্তু আমার কাজ শেষ। এরপর তোমরা চাইলে ধনেপাতার চাটনি দিতে পারো, শসা দিতে পারো, ওপর থেকে আরও পেঁয়াজ দিতে পারো, মানে যা খুশি করতে পারো। শুধু রুটিটাকে পাতলা রেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।